হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো, যে সমস্ত প্রশ্নগুলি ডাব্লিউবিপি, ডাব্লিউবি এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে ফুড এসআই থেকে শুরু করে রেলওয়ে সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই 50টি জিকে প্রশ্ন। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো, যে প্রশ্নগুলি কিন্তু খুবই ইনফরমেটিভ। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত? অর্থাৎ আয়তনের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত নম্বর? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সপ্তম। যেখানে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের একটি অন্তর্বাহিনী নদী হলো, অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে ভারতের কোন নদীটি অন্তর্বাহিনী নদী? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লুনি হচ্ছে ভারতের একটি অন্তর্বাহিনী নদী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের জলবায়ু কি রূপ প্রকৃতির? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু হচ্ছে ভারতের, অর্থাৎ ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির জলবায়ু ভারতের মধ্যে লক্ষ্য করা যায়, যেখানে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হওয়ায় ভারতকে আন্তর মৌসুমী বায়ুর দেশ কিন্তু বলা হয়। এই পয়েন্টটিও আপনাদের মনে রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? তো ভারতের মৃত্তিকা গবেষণাগার অবস্থিত অপশন বি, দেরাদুন, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে আছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, যেখানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় সবচেয়ে বেশি ধান চাষ হয় বলে একে ধান্য ভান্ডার বলা হয়। আর ধান উৎপাদনের উত্তরপ্রদেশে স্থান হচ্ছে দ্বিতীয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1881 সালে ভারতের পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি এবং দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এবং এটি কিন্তু দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, গ্রীষ্মকালের দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লু নামে পরিচিত গ্রীষ্মকালে দুপুরের সময় উত্তর ভারতে প্রবাহিত উষ্ণ শুষ্ক বায়ু, যেটি লু নামে পরিচিত। যেখানে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে যে ধূলি ঝড় দেখা যায় বা যে ধূলি ঝড় হয় তাকে আঁধি বলা হয়। এই পয়েন্টটিও আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটিও আসে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলকে কি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বেট বলা হয় পাঞ্জাবের নবীন পলিমাটি অঞ্চলটিকে। যেখানে পাঞ্জাবের প্রাচীন পলিমাটি অঞ্চলকে বলা হয় ধায়া, অর্থাৎ নবীন পলিমাটি অঞ্চলকে বলা হচ্ছে বেট এবং প্রাচীন পলিমাটি অঞ্চলকে বলা হচ্ছে ধায়া। এই পয়েন্টও আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের যেখানে বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার, সেই অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায় বা কোন উদ্ভিদ লক্ষ্য করা যায়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। যেখানে ভারতের বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার হয়, সেই সমস্ত জায়গাতে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ কিন্তু লক্ষ্য করা যায়। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের টেক সিটি নামে কোন শহর পরিচিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পুনে হচ্ছে ভারতের টেক সিটি নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ একটি রাজ্য। যেখানে 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব হচ্ছে 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। আর ভারতের প্রথম জনঘনত্ব রাজ্য হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী বিহার, যেখানে বিহারের জনঘনত্ব হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী 1102 জন প্রতি বর্গ কিলোমিটারে বসবাস করে। এই পয়েন্টটিও আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? অর্থাৎ ভারতের সংবিধানে ভারতের কয়টি ভাষাকে স্বীকৃতি বা মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 22টি ভাষাকে কিন্তু ভারতের সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বপ্রথম কার্যকারী নদী পরিকল্পনা কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দামোদর পরিকল্পনা হচ্ছে ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুম্বাইয়ে
পুনের তুলনায় অধিক বৃষ্টিপাতের কারণ কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রতিবার ঢালে মুম্বাইয়ের অবস্থানের জন্যই পুনের তুলনায় মুম্বাইয়ে অধিক বৃষ্টিপাত ঘটে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে কি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সিরোজেম বলা হয় মরুভূমি অঞ্চলের শুষ্ক মৃত্তিকাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো, অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনটি একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দেবদারু হচ্ছে একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ। যেখানে সরলবর্গীয় উদ্ভিদ হলো খস, বার্চ, লার্চ, সিডার, দেবদারু, ওক, পপলার, উইলো, এই সমস্ত প্রকৃতির উদ্ভিদগুলোকে বলা হয় সরলবর্গীয় উদ্ভিদ। এই উদাহরণগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে কি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাইদ শস্য বা জাইদ শস্য বলা হয় ভারতের গ্রীষ্মকালে উৎপন্ন হওয়া শস্যকে। যেখানে এই সময় যে সমস্ত শস্যগুলি বা যে সমস্ত শস্যগুলি চাষ হয় তার মধ্যে অন্যতম তরমুজ, শসা, শাকসবজি, ফলমূল, আউশ, বাদাম, এই সমস্ত চাষগুলি এই টাইমে হয়ে থাকে, যেগুলিকে জায়েদ শস্য বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের সংখ্যা কয়টি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 53টি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রো রেল কোন শহরে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দিল্লি শহরে ভারতের সবচেয়ে দীর্ঘতম মেট্রো রেল পরিষেবা কিন্তু রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, র্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে। এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন সরকারি পরীক্ষাতে কিন্তু বিভিন্ন বার এসেছে, অবশ্যই এই কোশ্চেনটি আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মালনাথ কথাটির অর্থ কি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পাহাড়ি দেশ, অর্থাৎ মালনাথ কথার অর্থ হচ্ছে পাহাড়ি দেশ। তো নেক্সট কোশ্চেন হচ্ছে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, নর্মদা নদীর উপর সর্দার সরোবর প্রকল্পটি কিন্তু অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সর্বাধিক আর্দ্রতা যুক্ত অঞ্চল কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মৌসিনরাম হচ্ছে ভারতের সর্বাধিক আর্দ্রতা যুক্ত অঞ্চল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন অঞ্চলে ঝুম চাষ বেশি হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে ভারতের সবচেয়ে বেশি ঝুম চাষ দেখা যায় বা ঝুম চাষ বেশি হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি চিরসবুজ উদ্ভিদ হলো, অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন উদ্ভিদটি একটি চিরসবুজ উদ্ভিদের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মেহগিনি হচ্ছে একটি চিরসবুজ উদ্ভিদের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রেটুন প্রথা প্রয়োগ করা হয় কোন চাষে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ইক্ষু চাষে রেটুন প্রথা প্রয়োগ কিন্তু করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি কোম্পানি কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, টিসিএস হচ্ছে ভারতের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি একটি কোম্পানি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের জনবিরল একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল। যেখানে 2011 সালের আদমশুমারি অনুসারে লাক্ষাদ্বীপের জনসংখ্যা হচ্ছে 64,429 জন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গুড়গাঁও হচ্ছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ একটি কেন্দ্র। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের NH1 সড়ক পথটি কতদূর পর্যন্ত বিস্তৃত বা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভারতের NH1 দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 82°30' ইস্ট হচ্ছে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদ ভারতে যে নামে প্রবেশ করেছে তা হলো, অর্থাৎ ব্রহ্মপুত্র নদী ভারতের কোন নাম নিয়ে প্রবেশ করেছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দিহং নাম নিয়ে ব্রহ্মপুত্র নদী ভারতে প্রবেশ করেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বছরের কোন সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ভারতের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ল্যাটেরাইট মাটির প্রধান ফসল হলো, অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন উদাহরণটি ল্যাটেরাইট মাটির প্রধান ফসল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চীনাবাদাম হচ্ছে ল্যাটেরাইট মাটির প্রধান ফসল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস কিন্তু পালিত হয়। যেখানে 22শে এপ্রিল হচ্ছে বসুন্ধরা দিবস পালিত হয়, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং 28শে জুলাই
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কিন্তু পালন করা হয়? এই পয়েন্টস গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত, অর্থাৎ ভারতের যে 20 ইয়ার্স রোড প্ল্যান আছে সেখানে সোনালী চতুর্ভুজের মাধ্যমে যে সমস্ত শহরগুলোকে যুক্ত করা হয়েছিল সেই সমস্ত শহরগুলি কোনগুলি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। এই 4টি শহরকে কিন্তু এই সোনালী চতুর্ভুজ দ্বারা কিন্তু যুক্ত হয়েছিল, যেটি ভারতের 20 ইয়ার্স রোড প্ল্যানের একটি অন্যতম প্রজেক্ট কিন্তু ছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নাথুলা পাস কোথায় অবস্থিত? খুবই ভালো একটি কোশ্চেন। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিকিমে কিন্তু নাথুলা পাস অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে খাসি ও গারো উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় বা কোন রাজ্যে বসবাস করে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মেঘালয় রাজ্যে খাসি ও গাড়ি উপজাতিরা বসবাস করে। নেক্সট কোশ্চেন হচ্ছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, কাবেরী নদীর উপর শিব সমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তারাপুর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ভারতের গুজরাট রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো নিচে দেওয়া অপশনগুলির মধ্যে তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, উড়িষ্যা রাজ্যে তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, হিমাচল প্রদেশে রোহিয়া ন্যাশনাল পার্কটি অবস্থিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তো এই কোশ্চেনটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ভিতরকণিকা অভয়ারণ্য অপশন এ, উড়িষ্যা রাজ্যে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কিন্তু অবস্থিত। এরপরের প্রশ্ন হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কে পৃথক করেছে? খুবই ভালো একটি প্রশ্ন। যদি আপনারা উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। তো আন্দামান নিকোবর ও দ্বীপপুঞ্জকে পৃথক করেছে অপশন সি, 10 ডিগ্রি চ্যানেল। কোশ্চেনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই আপনাদের কিন্তু এই প্রশ্নটি এবং এর উত্তরটি মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন রাজ্যটির পূর্ব নাম NEFA ছিল? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল NEFA। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অপশন বি, দোদা বোতা। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। তো এই ছিল ভারতের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। যে সমস্ত প্রশ্নগুলি WBPSC, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি থেকে শুরু করে রেলওয়ে, NTPC থেকে শুরু করে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হবে এবং অবশ্যই আপনাদের সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই 50টি প্রশ্ন অবশ্যই সাহায্য করবে। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের গুরুত্বপূর্ণ 50টি জিকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই এই ধরনের জিকে রিলেটেড এবং তার পাশে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং তার পাশাপাশি বিভিন্ন জব নোটিফিকেশনের ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল, বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের PDF ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডির যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।